রাজনৈতিক শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জুলাই সনদকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বার্গেইন টুল বা দর কষাকষির উপলক্ষ বানানো হয়েছে। তাহলে দুইটি নির্বাচন হলে তো 2 দিন সহিংসতা হবে, 2টা সহিংসতা হচ্ছে। সুতরাং এই মানে সহিংসতা হওয়ার জন্য একই দিনে 2টা নির্বাচন হলে বেশি সহিংসতা হবে, আর 2 দিনে 2টা নির্বাচন হলে কম সহিংসতা হবে, এটিকে আমরা যুক্তিযুক্ত মনে করি না। বরঞ্চ আমরা মনে করছি যে একই দিনে যদি 2টি নির্বাচন হয় সেক্ষেত্রে যেটি লাগবে আমাদের সেটি হচ্ছে 3টি পৃথক ব্যালট বাক্স লাগবে। এবং আমরা গণভোটের জন্য 2টি ব্যালট প্রস্তাব করছি। এই 2টির জন্য আলাদা আলাদা ব্যালট বাক্স থাকবে এবং নির্বাচনের জন্য, জাতীয় নির্বাচনের জন্য একটি আলাদা ব্যালট বাক্স থাকবে। আমাদের যে বাস্তবতা আছে তাতে জাতীয় নির্বাচন এবং গণভোট দুটি যদি আয়োজন করতে চাই, এটা বিরাট একটা ব্যয় সাপেক্ষ ব্যাপার এবং একটা বড় আয়োজনের ব্যাপার। একই দিনে যদি আমরা সকল ম্যান পাওয়ারকে ডেপ্লয় করি তাহলে এটা মানে তুলনামূলকভাবে আমাদের জন্য কম ব্যয় সাপেক্ষ হবে এবং আমরা মনে করছি এটা সহজ হবে। এটাই তো জুলাই সনদের আইনি ভিত্তি, বাস্তবায়ন আদেশই তো আইনি ভিত্তি, এছাড়া আর আইনি ভিত্তি কি হবে? এই যে আদেশ, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এটাই তো একটা আইনি ভিত্তি। এই সরকারের যদি আইনি ভিত্তি দেওয়ার এখতিয়ার না থাকে তাহলে তো আর এই সরকারের জুলাই সনদ করারও এখতিয়ার নাই। সুতরাং এই কথাটি মহাসচিব বলেছেন কিনা আমি জানি না, যদি উনি বলে থাকেন উনি কোন অ্যাঙ্গেল থেকে বলেছেন বা এটা পুরো বক্তব্য শুনলে বোঝা যাবে। বাট যদি ওনার বক্তব্য যদি এটাই হয়ে থাকে তাহলে আমরা মনে করি এই বক্তব্যটি সঠিক নয়, কারণ এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশটিই হচ্ছে এর আইনি ভিত্তি এবং এই গণভোটের মধ্য দিয়েই এই আইনি ভিত্তিটা প্রতিষ্ঠিত হবে। আপনি আরেকটা বিষয় বলেছিলেন যে বাংলাদেশ রেজিস্ট্রেশন না হয় হচ্ছে জুলাই যে সমস্ত কমিশন ওখানে আপনাদের সুযোগ হয়নি। তো আমরা দেখছি এনসিপিও কিন্তু রেজিস্ট্রেশন হয়নি, এখন পর্যন্ত হয়নি, তারা সেখানে কিন্তু অংশ নিচ্ছে। এই ব্যাপারে আপনাদের বক্তব্য? এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল যাদের রেজিস্ট্রেশন হয়নি তারা রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে ডিক্লেয়ার করেছিল। ফলশ্রুতিতে নির্বাচন কমিশন, ঐক্যমত্য কমিশন হয়তো তাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বা আর কি গ্রাউন্ড থাকতে পারে আমরা সঠিক জানিনি। আমরা যেটি বলেছি এবং বলতে চেয়েছি সেটি হচ্ছে ঐক্যমত্য কমিশনে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানোর মধ্য দিয়ে জুলাই সনদকে জনগণের কাছ থেকে কেড়ে নিয়ে রাজনৈতিক দলগুলোর কাছে বার্গেইন টুল বা দর কষাকষির উপলক্ষ বানানো হয়েছে। যদি এইটাকে শুধুমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে না রেখে জুলাইয়ের আরও অংশীজন, স্টেক হোল্ডার, সিভিল সোসাইটি এবং সকলকে সম্পৃক্ত করার সুযোগ থাকতো এবং করা হতো, তাহলে আজকে রাজনৈতিক দলগুলো যেমন নোট অফ ডিসেন্ট নিয়ে প্রবলেমটা তৈরি করেছে, এই প্রবলেমটা তৈরি হতো না। আপনারা যদি খেয়াল করেন আপনারা দেখবেন প্রায় সকল আপনার প্রস্তাবের সাথে নোট অফ ডিসেন্ট আছে। তো রাজনৈতিক দলগুলোকে এটাকে বার্গেন টুল হিসেবে ব্যবহার করছে বলেই এই অবস্থা হয়েছে। সমস্ত প্রস্তাবের সাথে তো নোট অফ ডিসেন্ট থাকতে পারে না। কিন্তু এখন আপনি 10 মাস ধরে আলোচনা করেছেন, তাদেরকে এই নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ দিয়েছেন এবং প্রাথমিকভাবে ঐকমত্য কমিশন বলেছে যে হ্যাঁ তাদের নোট অফ ডিসেন্ট দেওয়ার সুযোগ আছে, তাহলে আবার এখন হঠাৎ করে যখন আদেশে এই নোট অফ ডিসেন্টকে আপনি উপেক্ষা করছেন তখন রাজনৈতিক দলগুলোর সাথে ঐকমত্য কমিশন একটা মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। অথচ জুলাই সনদ নিয়ে আমরা এরকম কোনো মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে থাকতে চাইনি। ফলশ্রুতিতে আমরা মনে করি প্রথমত জুলাই সনদকে জনগণের কাছে ফিরে দেওয়াই ছিল হচ্ছে প্রথম দাবি, সেটি ঐকমত্য কমিশন করতে ব্যর্থ হয়েছে। ঐকমত্য কমিশন শুধুমাত্র রাজনৈতিক দলগুলোকে নেওয়ার কারণেই আজকে এই অচলাবস্থা তৈরি হয়েছে।